আজ যার কথা আমরা আলোচনা করতে যাচ্ছি সেই পরম পূজনীয় শ্রীল নরহরি ব্রহ্মচারী সেবা বিগ্রহ প্রভু, তার নীতি আদর্শ ওইরকমই ছিল। সাক্ষাৎ সান্নিধ্য পাওয়া আর পরোক্ষভাবে আলোচনা করা, এর দুটো দিক আছে। আমি সে দুটো দিকই আপনাদের কাছে বলবার চেষ্টা করব। বৈষ্ণবগণের সাক্ষাৎ সান্নিধ্য লাভ করলে যেমন বহু বিষয়ে সুবিধা আছে, তেমনি আবার অসুবিধাও আছে। অসুবিধা কি? বৈষ্ণবকে প্রাকৃত বুদ্ধি করা মহা অপরাধ। আরে আমরাও যেমন খাই দাই ঘুমোই, বৈষ্ণব তো তেমনি খান দান ঘুমন। অপরাধ হয়ে গেল। আমি যেমন খাই দেই, আমার গুরু তো সেরকমই খান দান, সেরকমই ঘুমন, সেরকমই সব করে। অপরাধ। अर्चे विष्णु शिलाधीर गुरुषु नरमति वैष्णवे जाति बुद्धि इत्यादिर कथा विचार करेছেন शास्त्रे। गुरुते मर्त बुद्धि करो ना, गुरुते मनुष्य बुद्धि ना करो कखन, शास्त्र बोललेন। वैष्णवे जाति बुद्धि करो ना, अपराध निषेध করলেন শাস্ত্র। উদাহরণ দিয়েছেন দর্শন শাস্ত্রেতে, দুটো বিচার দেখিয়েছেন। অপ্রাকৃতে প্রাকৃত বুদ্ধি একটা দোষ। এই দোষকে দর্শন শাস্ত্রে বলা হয়েছে অ্যানথ্রোপোমরফিজম, চেতনে জড়ত্বের আরোপ। অপ্রাকৃতে প্রাকৃত বুদ্ধি, এটা করতে হবে না। আবার এর উল্টো চিন্তাটাও দিয়েছেন, জানিয়েছেন প্রাকৃতে অপ্রাকৃত বুদ্ধি, বুদ্ধি যাকে বলে অ্যাপোথিওসিস, সেটাও অন্যায়। কিরকম সেটা? যশ্চাত্মবুদ্ধি কুমপে ত্রিধাতুকে স্বধি কলত্রাদিষু ভৌমৈজ্যধি, সেই উদাহরণ দিলেন। আমার এই যে শরীরটা, জড় শরীরটা, বায়ু পিত্ত কফাত্মক যে শরীরটা, এই শরীরটাকে আমি বলছি এটা আমার, এটা চিন্ময়, এটা নিত্য গুণ। আত্মা নিত্য, শরীরটা জড়, ধ্বংসশীল, ক্ষয়িষ্ণু। আমি আত্মীয় কাকে বলি? আমার রক্তের সঙ্গে যার যার সম্পর্ক আছে তাকে আমরা আত্মীয় বলছি, কিন্তু শাস্ত্র বলছেন তাকে আত্মীয় বলা চলবে না। আত্মার সঙ্গে সম্পর্কিত যারা, তারাই আমার আত্মীয়। তাহলে উদার চরিতানাং তু বসুধৈব কুটুম্বকম, উদার চরিত্রের লক্ষণ হলো অনন্ত বিশ্ব সবাই আমার আত্মীয়। আর সত্যি কথাটাও তাই। গীতার মধ্যে, ভাগবতের মধ্যে ওইরকম কথাই বলেছেন। বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। মহান আত্মা কে? সর্বত্র কৃষ্ণের ভক্তি করে ঝলমল, সে দেখিতে পায় যার আখি নিরমল। এটা উদার চিত্তের লক্ষ্য। অনন্ত বিশ্ব আমার আত্মীয়, আমার কুটুম, আমার। এই দর্শনটা থাকে লোকোত্তর মহাপুরুষগণের, নিত্য সিদ্ধ নিত্য মুক্ত মহাত্মাগণের থাকে এই বিচার। আমাদের পরম পূজনীয় শ্রীল নরহরি সেবা বিগ্রহ প্রভুর ছিল বিচার ওই রকম। অতি বাচ্চা বয়স থেকেই তার সান্নিধ্যে আসবার সুযোগ হয়েছিল। যা ইতিহাস পাই পত্র পত্রিকা থেকে, তাতে দেখি তিনি 1918 সালে শ্রী চৈতন্য মঠে তাঁর গুরু জগৎগুরু অঙ্গুষ্ঠপাদ শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের চরণাশ্রয় করেন। সেই সময় থেকেই সেখানে সেবা করছিলেন। অস্মদীয় গুরুপাদ 1919 সালে বিশেষভাবে মঠবাস শুরু করেন, যদিও তার আগেই তিনি নাম দীক্ষা নিয়েছিলেন, শ্রীনাম নিয়েছিলেন যখন তিনি কলেজে অধ্যয়ন করেন। আর ঠাকুর মহাশয় নরহরি ঠাকুর, ইনি 1918 সালে যোগদান করেন মঠে স্থায়ীভাবে। তার আগে উনিও কয়েকবার যাতায়াত করেছেন।
তো সেই সময় থেকেই যে ইতিহাসটা পাওয়া যায়, আমি বা আমার মঠে আসবার সুযোগ হয়েছিল 1931 সালে মার্চ মাসে। তো সুতরাং সেই সময় থেকেই অতি বাচ্চা বয়সে, 7-8 বছর বয়স বোধহয় তখন ছিল আমার, সেই সময়ই তাদের বিশেষ সান্নিধ্যে আসবার সুযোগ ছিল। একদিকে গৌরবের কথা, আর একদিকে আমার অগৌরব। কেন না, পূর্বেই আপনাদের কাছে নিবেদন করেছি, গুরু বৈষ্ণবগণকে সামনে দেখতে গেলে এই জড় চক্ষে, জড় ইন্দ্রিয়ের দ্বারা যদি দেখতে যাওয়া যায়, সেখানে ভুল বোঝাবুঝি হয়ে যাবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, সেখানে অপরাধ এসে যায়। তার থেকে বোধহয় ভালো পরোক্ষভাবে দর্শন, শ্রবণ মুখে। কেন একথা বলছি? ইংরেজিতে একটা কথা আছে, টু মাচ ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেম্প্ট। অধিক মেশামেশি, অধিক মাখামাখি ঘৃণার উদ্রেক করায়, অবহেলার উদ্রেক করায়। তা আমার ক্ষেত্রেতে সেটা হয়নি, এটা তাদেরই আশীর্বাদ বলতে হবে। আমার ক্ষেত্রে সেইরূপ ভুল বোঝাবুঝি হয়নি, এটা তাদেরই বিশেষ কৃপাশীর্বাদ আমি মনে করি। তো যেসব কথা আমার পূর্ববর্তী বক্তৃ মহোদয় আলোচনা করেছেন, তার বোধহয় ক্ষেত্র বোধহয় আমি কিছু। কেন না, অতি বাচ্চা বয়সে মঠে এসেছিলাম, সেই সময় তার এদের স্নেহ যেমন পেয়েছিলাম, তাতে বলতে হয় যে আমার নরহরি ঠাকুর মহাশয়, তিনি আমাদের মাই ছিলেন, মা, এবং তার পরিচিতিও ছিল তদ্রূপ। শ্রী চৈতন্য মঠ এবং গৌড়ীয় মিশনের সমস্ত মঠের তিনি ছিলেন মা, ম্যাট্রন বা মা। তাদের খাওয়ানো, পড়ানো, সব কিছু দেখাশোনা করা দায়িত্ব তারপরে ছিল। তো ও জিনিসটা খানিকটা উপলব্ধির বিষয় আমার, কেন আমি তখন বাচ্চা ছিলাম। তা বাচ্চা থেকে আরম্ভ করে বৃদ্ধ, অতি বৃদ্ধ যারা ছিলেন মঠের সেবক, তাদের সকলের প্রতি তার স্নেহ দৃষ্টি ছিল, কখনো এড়ায়নি। এটা দেখবার যথেষ্ট সুযোগ সৌভাগ্য হয়েছে। কখনো তাকে পরিশ্রান্ত দেখিনি এই নরহরি ঠাকুরকে। সব সময় তিনি কাজ করছেন, সেবা কাজের শেষ নেই, সেবার তো শেষ নেই। তা ওরই বার সেবা কাজের শেষ কি করে হবে? সময় হচ্ছে না, অথচ তাকে তার গুরুর আদেশ পালন করতে হচ্ছে, শ্রীল প্রভুপাদের আদেশ পালন করতে হচ্ছে। কি না, প্রত্যহ লক্ষ্য নাম জপ করতে হবে। সেই লক্ষ্য নাম জপের সময় তিনি পেতেন না, সেই জন্যই অধিক রাত্রেতে তিনি সেই নাম সংখ্যা শেষ করতেন। কিন্তু সারাদিন পরিশ্রমের পর শরীরটা এলিয়ে পড়ছে, একটু তন্দ্রা মতো আসছে, তাই তার কাছেই শোনা, তিনি বলেছেন, জানো, আমরা শিখায় দড়ি বেঁধে কড়ির সঙ্গে বেঁধে রাখতাম, আর যখনই এরকম ঘুম আসছে তখনই টান পড়তো, তখনই আবার ঘুমটা ভেঙে যাচ্ছে, আবার হরিনাম করছে। তাহলে কি কঠোর সাধনা জীবনে! গুরুর আজ্ঞা পালন, অথচ সারাদিনে একটুও বিশ্রাম নেই, একটুও ফুরসত নেই। আর সেবা কাজের কোনো ছোট বড় নেই। বর্তমানে আমরা দেখি যারা সব গ্র্যাজুয়েট হয়ে আসছেন মঠে, পোস্ট গ্র্যাজুয়েট হয়ে যারা মঠে মিশনে যোগদান করছেন আমাদের, তাদের ভিতরে যেন একটু দাম্ভিকতা, অহংকার। কেন? ছোট কাজটা আমি করব না। ছোট কাজ কাকে বলে আপনারা তো বোঝেন। এই বাসন কোসন মাজা, বাসন কোসন মাজা, ড্রেন পরিষ্কার করা, ঘর ঝাড়ু দেওয়া, এগুলো সাধারণ বিচারে ছোট কাজ, নিম্নলোকের কাজ, ঝাড়ুদারের কাজ। কিন্তু একটা আশ্চর্য ইতিহাস আপনারা সবাই জানেন বোধহয়,
আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণের ইতিহাসের মধ্যে আছে একজন জমিদার পুত্র, মহারাজার পুত্র এসেছিলেন, যোগদান করেছিলেন গৌড়ীয় মিশন, যার নাম আপনারা শুনেছেন সবাই। তার নাম নরোত্তম ঠাকুর। তো গন্ডগোল হচ্ছে কেন? কথাই বলে দিচ্ছে। যার নাম হচ্ছে নরোত্তম ঠাকুর। তো তিনি দিনাজপুরের মহারাজার ছেলে, যোগদান করেছিলেন এই গৌড়ীয় বৈষ্ণব গোষ্ঠীতে, শ্রীল নরোত্তম ঠাকুর। হ্যাঁ, যার কীর্তন নর্তম পদাবলী যার আছে, প্রেম ভক্তি চন্দ্রিকা ইত্যাদি। তো তিনি চলে গেলেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে তার গুরুকরণ হয়নি। তিনি গুরুকরণের চেষ্টা করতে লাগলেন, খুঁজতে লাগলেন চারিদিকে। তো তখন লোকনাথ গোস্বামী, যার বাড়ি ছিল এককালে, খুব বড় পণ্ডিত তিনি ছিলেন, যার এককালে বাড়ি ছিল যশোর জেলার তালখড়ি গ্রামে, তারাও সেখানকার জমিদার ছিলেন। সেই জমিদার বংশেরই হচ্ছেন লোকনাথ গোস্বামী। খুব বড় পণ্ডিত ছিলেন তিনি। তিনি নবদ্বীপ হয়ে তিনিও চলে গেছেন, ব্রজেতে গিয়ে ভজন করছিলেন খদির বনে। সেইখানে নরোত্তম ঠাকুর গিয়ে হাজির হলেন। প্রভু, আমায় দয়া করে শিষ্যত্ব গ্রহণ করুন। বললেন উনি, আমি কাকো শিষ্য করিনি, আমি নিজেই শিষ্য হতে পারি না, তা আমি আবার শিষ্য করব কাকে? যতবারই যান ততবারই তিনি প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসেন। শেষকালে তখন তিনি একটা উপায় অবলম্বন করলেন। তিনি ভোরবেলায় উঠে যেখানে পায়খানায় যেতেন লোকনাথ গোস্বামী, সেই পায়খানা উনি প্রত্যেক দিন ভোরবেলায় ওর পায়খানা যাওয়ার আগেই পরিষ্কার টরিষ্কার করে দিয়ে আসতেন। একদিন লোকনাথ গোস্বামী লক্ষ্য করলেন যে আমাকে কে বাঁধবার চেষ্টা করছে, আমি তো কারো হাতে বাঁধা পড়ব না, দেখছি আমাকে কেউ যেন বাঁধবার চেষ্টা করছে, দেখতে হবে তো এই চোরটা কে। উনি প্রত্যেক দিন 3টের সময় পায়খানায় যেতেন, একদিন 2টোর সময় উঠে সেখানে গিয়ে হাজির হয়ে দেখলেন এক ব্যক্তি ওর পায়খানা পরিষ্কার করছে। কে তুমি? আমি আপনার শিষ্য ভৃত্য নরোত্তম। তুমি এসব কি কাজ করছো? তুমি রাজা মহারাজার ছেলে, তুমি এসব কি করছো সব? না প্রভু, আমায় দয়া করে শিষ্যত্বে গ্রহণ করুন। তা পায়খানা পরিষ্কার করে নরোত্তম ঠাকুর লোকনাথ গোস্বামীর শিষ্যত্ব গ্রহণ করলেন রাজা মহারাজার ছেলে। তাহলে সেবার ক্ষেত্রে কি ছোট বড় কিছু আছে? যে কোনো সেবার দ্বারা গুরু বৈষ্ণবগণ সন্তুষ্ট হতে পারেন, শ্রী ভগবান সন্তুষ্ট হতে পারেন, তাকে নিজত্বে গ্রহণ করেন। এর ভুরি ভুরি উদাহরণ শাস্ত্রে আছে। তা আমাদের এই যে পরম পূজনীয় শ্রী নরহরি সেবা বিগ্রহ প্রভু সব রকম ধরনের দায়িত্ব পালন করেও একটা বিশেষ দায়িত্ব তার ছিল, যে দায়িত্বের কথা আমার পূর্ববর্তী বক্তৃ মহোদয় একজন টাচ করে গেছেন। রাত 12টা, সব লোক শুয়ে পড়েছে, তখন বড় 5 ব্যাটারির টর্চ নিয়ে উনি চলেছেন, আমি পিছন পিছন। চৈতন্য মঠের এরিয়াটা হলো 50 বিঘা এরিয়া। সে 50 বিঘা এরিয়ার মধ্যে গেট কম করে বোধহয় 10টা-12টা গেট চারিদিকে। সেই সব গেটের দরজা তালাচাবি বন্ধ হয়েছে কিনা প্রথম দেখা। সব পরীক্ষা টরীক্ষা করে তারপরে গেলাম পায়খানার কাছে। পায়খানা তখন স্যানিটারি পায়খানা, কম করে বোধহয় গোটা 25-30 বিভিন্ন অঞ্চলে। তা বাই রোটেশন 2-4টে করে পায়খানা পরিষ্কার করতে হয়। উনি টর্চ জ্বালিয়ে দাঁড়িয়ে আছেন, পরিষ্কার করছে। তারপরে স্নান টান করে তারপরে গেলাম। তো পায়খানা প্রত্যেক দিনই চকচকে পরিষ্কার থাকে। কে পরিষ্কার করে তা কেউ দেখতে পারেন না, কোনোদিন দেখবার ক্ষমতা নেই। ওই রাত 12টা থেকে 2টোর মধ্যেই সব পরিষ্কার। তখন সেবার মধ্যে তো কোনো ছোট বড় দেখছি না। যে লেখাপড়া জেনেছেন, শিখেছেন, তিনি প্রেসে কাজ করলেন, প্রুফ রিডিং এর কাজ করছেন,
চাষাবাদ যিনি জানেন তিনি চাষাবাদ দেখাশোনা করছেন, যিনি ইঞ্জিনিয়ার হয়ে এসেছেন মঠে তিনি ইঞ্জিনিয়ারিং লাইনেতে ঘর বাড়ি তৈরি হওয়ার কনস্ট্রাকশনের কাজ দেখছেন। যার যে যোগ্যতা, ক্ষমতা, অধিকার, সেই অনুসারেই কাজটা তারা করতে পারেন। কিন্তু একথা কখনো বলা চলবে না যে একজন উচ্চ জাতীয় সেবা করছেন তিনি কখনো নিম্ন জাতীয় সেবাটা করেন না বা করতে পারবেন না, বা করলে তার জাত যাবে, এটা নয়। সেবা ধর্মী যারা, তাদের মধ্যে এই কথা নেই। আপনারা সবাই মনে করতে পারবেন যখন কলকাতা শহরে বা আমাদের পশ্চিমবঙ্গেতে, পশ্চিমবঙ্গ বলবো কেন, বঙ্গেতেই বলি, ম্যাথর ধর্মঘট হয়েছিল একবার বহুকাল আগে। ম্যাথররা আর কাজ করে না, সব স্ট্রাইক। তখন তাদের সন্তুষ্ট করবার জন্য এবং তাদের প্রতি একটা নমনীয় মনোভাব দেখাবার জন্য বোধহয় নবীনচন্দ্র সেন বোধহয় হবেন, তিনি ম্যাথর বলে একটা কবিতা লিখেছিলেন, পড়েছেন নিশ্চয়ই আপনারা। কি বলে, তোমারে বন্ধু অস্পৃশ্য অসুচি, সুচিতা ফিরিছে সদা তোমারই পিছনে, তুমি আছো তাই আছে গৃহবাসে রুচি, মহিলা মানুষ বুঝি ফিরে যেত বনে। তো জগতের বিচারে ওরা যেন নিচু, কিন্তু ওরা আছে বলেই তো সমাজ সুস্থ শরীর, সুস্থ পরিবেশ নিয়ে চলছে। সেবা ধর্মেতে ওই জাতীয় কোনো উচ্চাবচ ভাব আমরা কখনো লক্ষ্য করি না, নাই ওটা শাস্ত্র। সেবা সবটাই বড়, সেবা ধর্মটাই বড়, সে যে আকারেই হোক না কেন। আমরা পরম পূজনীয় শ্রী নরহরি সেবা বিগ্রহ প্রভুর জীবনে এটা দেখেছি। বহু লোকের ঝঞ্ঝাট, হই হুল্লোড়, মানুষ যদি সমালোচনা করে কারোর অনবরত, তাহলে মানুষ পিছিয়ে আসে, ডিসসার্টিং হয়ে যায়, কিন্তু জীবনে তাকে কখনো দেখিনি। সমালোচনাকে তিনি বলতেন খুব ভালো জিনিস রে এটা। কেন? না, এতে মানুষকে তৈরি হয়, ঠিক ঠিক খাঁটি মানুষ তৈরি হয়। সুতরাং সমালোচনাকে কখনো ভয় করবি না বলতেন তিনি। সমালোচনাকে কখনো ভয় করবে না তোমরা, সমালোচনা খুব ভালো জিনিস। মানুষের যে ভুল চুক থাকে সেগুলো সংশোধন করবার সুযোগ আসে, খাঁটি মানুষ তৈরি হয়, এটা তারই শিক্ষা। তো সেই ঠাকুর মশাইয়ের সঙ্গে আমাদের গুরুপাদ পদ্ম যে শ্রী ভক্তি প্রজ্ঞান কেশব মহারাজ, তার সঙ্গে কিরকম ভাবটা ছিল এইটা আমি এখন বলতে চাই। অনেকে অনেক রকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আমি আমার নিজের চিন্তাধারা অনুসারে, বিচারধারা অনুসারে আমি যতটুকু বুঝেছি, তাতে মনে হয়েছে এরা দুজনে অভিন্ন সুহৃদ ছিলেন। সুহৃদ ভাব, কেউ কাউকে ছাড়া নয়। আশ্চর্য লাগতো, শ্রী চৈতন্য মঠের সে কাঁঠালতলার বারান্দায় দুখানা চেয়ার থাকতো। একখানা চেয়ারে নরহরি সেবা বিগ্রহ প্রভু বসতেন, আর একখানা চেয়ারে আমার গুরু মহারাজ বসতেন। তখন দিতেন বিনোদ বিহারী ব্রহ্মচারী কৃতিরত্ন প্রভু, পরবর্তীকালে শ্রী কেশব মহারাজ। তো এই দুজনের সঙ্গে এত অন্তরঙ্গ ভাব ছিল, অদ্ভুত। মিশনের বড় বড় সন্ন্যাসী সব, সিনিয়র মোস্ট সন্ন্যাসী সব এসে দণ্ডবোধ প্রণাম করছেন আমার গুরু মহারাজকে। তখন তিনি সাদা কাপড় পরা, জমিদার বাবু তো, সাদা কাপড় পরা, চেয়ারে বসে ঠ্যাং নাচাচ্ছেন। সেই ব্যক্তিকে এসে সব সন্ন্যাসীরা, সিনিয়র মোস্ট সন্ন্যাসীরা এসে সব দণ্ডবোধ প্রণাম করছেন, আর এই নরহরি প্রভুকেও দণ্ডবোধ প্রণাম করছেন। আশ্চর্য সব, বাইরের লোক দেখে অবাক, বলে এর কি? সন্ন্যাসীরা এসে একজন সাদা কাপড় পরা লোককে এসে প্রণাম করে, এবার কি? আসলে ওই সন্ন্যাসীদের সঙ্গে আর এর সঙ্গে যে সম্পর্ক ছিল, আমার গুরু মহারাজকে সমস্ত আনডিভাইডেড গৌড়ীয় মিশনে সবাই এক এতে ডাকতেন বিনোদ দা বলে। তার নাম ছিল শ্রী বিনোদ বিহারী ব্রহ্মচারী কৃতিরত্ন। তো সমস্ত মিশনে সবাই, বাচ্চা ছেলে থেকে আরম্ভ করে সবাই ডাকতো বিনোদ দা। হ্যাঁ, আর বিনোদ দা আবার ডাকতেন নরহরি প্রভুকে নরহরি দা, এবং মিশনে সবাই নরহরি দা করেই ডাকতেন তাকে। এই দুই দা ছিলেন।
আশ্চর্য লাগে এদের ব্যবহার, এদের উদারতা, সবকিছু। তো এইরকম ভাব ছিল, সাধারণভাবে তাদের ঠিক বুঝতে পারা যায় না। সেই অভিন্ন হৃদয়ে যে ভাবটা, সেই কথাটা আমি এখন বলি। তখন বোধহয় 1947 সাল হবে, মানে 1948 সালে মহাত্মা গান্ধীজি দেহ রক্ষা করেছেন। মহাত্মা গান্ধীজি মৃত্যু হয় 1948 সালে। ঠিক সেই দিনেতেই, যেদিন মহাত্মা গান্ধীজি মারা গেলেন, ঠিক সেই দিনেতেই আমাদের শ্রীল নরহরি শিবাই বিগ্রহ গুরু দেহ রক্ষা করেন নবদ্বীপে। তখন গুরু মহারাজের সঙ্গে আমরা আছি মেদিনীপুরের ঝিনুকখালী গ্রামে। হঠাৎ টেলিগ্রাম গিয়ে হাজির হলো। ঝমঝম ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে সারাদিন। ওখান থেকে 9 মাইল রাস্তা, কর্দমাক্ত পথ, 1 হাঁটু কাদা। সেটা ভেঙে আমরা সঙ্গে সঙ্গে এলাম নরঘাট। ওখানে নদী পার হয়ে বাস ধরলাম। চৈতন্য এতে নবদ্বীপ মঠে যখন ফিরলাম, তখন সেই যে ক্রন্দন আমার গুরু মহারাজের, ওর অভাবে, তার আগে সমস্ত সব দাহ কাজ সব হয়ে গেছে, অন্ত্যেষ্টিক্রিয়া সব শেষ। সে কান্না আজও মনে পড়ে। সে কান্নাটা কিরকম ছিল জানেন? সব ভাব তার ভিতরে আছে। সখা সখাকে হারালে যেমন হয়, ছেলে হয়ে বাবাকে হারালে হয়, বা বাবা ছেলেকে হারালে যেমন হয়, ঠিক এইরকম ধরনের ক্রন্দনটা ছিল। সেই ক্রন্দনটা পরবর্তীকালে প্রকাশ পেয়েছে কিছু জানেন? আমাদের শ্রী গৌড়ীয় পত্রিকা, আমাদের মিশনের যে পত্রিকা, বাংলা পত্রিকা এবং হিন্দি পত্রিকাও ছিল, তো বাংলা পত্রিকাতে যখন প্রথম বর্ষ প্রথম সংখ্যায় যখন প্রথম প্রবন্ধ লিখছেন আমার গুরু মহারাজ, সে সময় প্রথম প্রবন্ধই হচ্ছে তার বিরহ মাঙ্গল্য, প্রবন্ধের নাম। তাতে তিনি সর্বপ্রথমেই নরহরি ঠাকুরের কথা এনেছেন এবং তার বিরহেতে এত অভিভূত তিনি, ডিকটেশন দিচ্ছিলেন, ডিকটেশন দিতে দিতে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে কথা। আবার কিছুক্ষণ বলে থাকছি 10 মিনিট, আবার বলছেন, আবার কিছুক্ষণ বলে থাকছি, ঠিক এমন অবস্থা। তো সেই বিরহ মাঙ্গল্য বলে যে প্রবন্ধ রয়েছে গৌড়ীয় পত্রিকা প্রথম বর্ষ প্রথম সংখ্যায়, সেটা নরহরি প্রভুকে কেন্দ্র করে। এবং তিনি তাতে লিখেছেন যে আমার পূর্ব জীবনের ইনি সখা ছিলেন বোধহয়, পূর্ব জীবনের আমার বোধহয় দিশারি ছিলেন ইনি। আর সেই যে অন্তরঙ্গ ভাব, সেটা শেষ জীবন পর্যন্ত তার অনুভব করেছেন তিনি, একটা অভাব। মাঝে মাঝে নরহরি ঠাকুর বলতেন আমার গুরু মহারাজকে, কেশব, তোমার এই যে মঠ মিশন সংসার, এ সব বালুর উপরে ঘর তুমি তৈরি করেছো। মনে আছে কথাগুলো? বালুর উপরে ঘর মানে এই সব মিলিয়ে যাবে। তুমি পাকা ইমারত করতে চাইছো তো, এগুলো পাকা ইমারত নয়, তোমার সব মিলিয়ে যাবে এগুলো। তখন আমার গুরুমা জিজ্ঞেস করেন, কেন কথা বলছো তুমি? কেন বলছি? জীবন অনিত্য তো? বলে হ্যাঁ। তা তুমি এত পাকাপোক্ত ব্যবস্থা করছো কেন? আমার গুরু মহারাজ বলেছেন তখন যে পাকাপোক্ত তো কই আমি করিনি, আমি তো সব কাটা দিয়ে কেটেছি সব। আপনারা জানেন